নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো শীতকাল মানেই প্রচুর প্রচুর ঘুরতে যাওয়া আর জমিয়ে বন্ধুদের সাথে পিকনিক করা। তো এটা আমাদের শীতকালীন সেকেন্ড পিকনিক। তো আজকে পিকনিকের জন্য চলে এসেছি যথারীতি দেখুন ইন্দ্রাণীদের বাড়িতে। তো এসেই পরে যে যার মতো কাজে লেগে পড়েছি, রান্না বান্না তো শুরু করতে হবে। তো ওইদিকে কর্তামশাই দেখলেন রান্না করছে, আর এদিকে বাচ্চারাও দেখুন রান্নাবাটি খেলছে। সবাই মিলে পিকনিকে হাতে হাতে কাজ করার কিন্তু একটা আলাদাই মজা। পিকনিকে রান্নার টেস্টটা কিন্তু ওই জন্যই আরও দ্বিগুণ হয়ে ওঠে। তো এখানে রান্না বান্না চলছে আর এদিকে চলছে আমাদের জমিয়ে গল্প। শীতটা এখন তো বেশ ভালো মতোই পড়ে গিয়েছে, আর এই শীতকালে কাঠের উনানের পাশে বসে রান্না করা আর আগুন পোহানোর কিন্তু একটা আলাদাই মজা। শীতটা যেন আর অনুভবই হয় না। তো এখানে জমিয়ে আমাদের গল্প, খাওয়া দাওয়া দুটোই চলছে। এদিকে দেখুন পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, প্রথমে বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হলো। আর আমরা যেহেতু কফির সঙ্গে খাবো, তাই কফিটাও ওখানে রেডি করে এই যে নিয়ে চলে আসলাম। আমরা এখানে বসে সবাই মিলে জমিয়ে গল্প হবে আর সঙ্গে হবে কফি আর চিকেন পাকোড়া খাওয়া। তো খেতে খেতে এদিকে রান্নাটাও বসিয়ে দেওয়া হয়ে গেল। এদিকে আমাদের চিকেনটা রান্না হচ্ছে, আর এদিকে এই দেখুন রাইসটা সুন্দরভাবে মেশানোর কাজ চলছে। আজকে হবে দম রাইস। তো তার জন্য রাইসটা সুন্দরভাবে এখানে মিশিয়ে দিয়ে এই দেখুন একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে হাঁড়ির মুখটা আটকে ওই যে বিরিয়ানি স্টাইলে হাঁড়িটা বসিয়ে দেওয়া হলো। দমে রাইসটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর এদিকে চিকেনটাও রেডি হয়ে গেলে আমাদের পিকনিকে যেহেতু সবাই আমরা ডিম খেতে একটু বেশি ভালোবাসি, তাই চিকেনের সঙ্গে ডিম কষাও হয়েছিল। তো আমাদের রান্না বান্না প্রায় রেডি, আর বান্ধবী একাই দেখুন ওই বড় হাঁড়ি ঝাঁকিয়ে দিল, কাউকেই লাগলো না। তো সব শেষে এখন এই ফিনিশিং টাচ দেওয়া হয়ে গিয়েছে, আর এবার এই বিরিয়ানি না সরি রাইসটা এবার ওপেন করা হচ্ছে। যেহেতু বিরিয়ানি স্টাইলে করা, তাই বারবার মুখ থেকে বিরিয়ানি বেরিয়ে আসছিল। তো রান্নাটা স্মেলটা জাস্ট দারুণ এসছে। প্রথমে ওই যে বাচ্চাদেরকে আগে খাইয়ে দেওয়া হচ্ছে, কারণ ওরা খাওয়া হয়ে গেলেই আমাদের অর্ধেক দায়িত্ব পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা রিল্যাক্সে ধীরে সুস্থে খেতে পারবো। ওদের তো খেতে অনেক সময় লাগবে তার জন্য। আর এদিকে বাবারা এই ফাঁকে জমিয়ে গান করছে দেখুন। আর তারপরে এই যে বাবাদেরকেও খেতে দিয়ে তারপরে আমরা মায়েরা মিলে ধীরে সুস্থে রিল্যাক্সে বসে গল্প করব আর খাবো। তো আমরাও যথারীতি খাবারটা নিয়ে নিয়েছি। তো আমাদের মেনুতে দেখুন ডিম কষা, রাইস, চিকেন, মিষ্টি, স্যালাড সব কিছু ছিল। রান্নার টেস্টটা জাস্ট ফাটাফাটি হয়েছিল। তো সব শেষে মিষ্টি মুখ করে তারপরে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সব মিলিয়ে দিনটা বেশ দারুণ কাটলো।